দেব শুভশ্রী যা দেখালো, আমি বাপের জন্মে এরকম ক্রেজ দেখিনি, এটা মানতে হবে। আমাদের ছোটোবেলায় দেব শুভশ্রীকে দেখতাম, তখন এসব ছিল না। কি ট্রেন্ডিং, কি বিষয়, কি বৃত্তান্ত আমরা জানতাম। সকালবেলা ঘুম থেকে উঠি, মানে এরকম একটা জিনিস ছিল, পড়াশোনা করতে বসতাম। দেন তারপরে একটা সুযোগ, ঠিক আছে, স্কুল যাওয়ার আগে ওই টাইমে লাফিয়ে পড়ে টিভির ভিতরে ঢুকে পড়তাম সঙ্গীত বাংলায় একটু দেব শুভশ্রীর গান দেখবো বলে। কেন হয়েছিল এটা? কারণ এত ভালো ভালো গান থাকতো তখন, ঠিক আছে, দেবদাকে একটু দেখতে পাবো। কতটা মানে সিম্পল লাইফ ছিল না আমাদের। আমরা এমন একটা জেনারেশন যারা সো কল্ড সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকা জেনারেশন এখন আবার। এবং ওয়ান্স আপন এ টাইম আমরা মানে মোবাইল কী জিনিস সেটাই জানতাম না। আমাদের ছোটোবেলা সেইভাবেই কেটেছে আর কি। তো এটা একটা অদ্ভুত জেনারেশন। কেন বলছি এই কথাটা তোমাদেরকে বলি, কারণ এই জুটিটার ক্রেজটা হয়তো আমরা দেখতাম, আমরা নিজেরাই হয়তো এই ক্রেজটা ক্রিয়েট করতাম, কিন্তু আমরা নিজেরা বুঝতে পারতাম না। এখন না এইসব এসে গিয়ে এই ট্রেন্ডিং, ওই ওখানে দেখো মানে কি বলে তোমার মোস্ট পপুলার হয়ে গেছে, ওই দেখো ওখানে এত ইন্টারেস্ট রেট পেয়ে গেছে, ওই দেখো ওখানে এই হয়েছে ওই হয়েছে, এইসব এসে গিয়ে আমরা আরও বুঝতে পারছি যে ভাই কি ক্রেজ ছিল ওয়ান্স আপন আ টাইম এই জুটিটার। মানে আজ অবধি বলছি, একসাথে এসে যদি দুজনে দাঁড়ায় না, সেটা জাস্ট ব্লাস্ট হয়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে। তো দেব শুভশ্রী কখনো কোনো ছোটো নাম না, ইট ইজ আ ব্র্যান্ড। মানে আজ অবধি এত বড় জুটি কোনো দিন দেখাই যায়নি। মানে আমি এইটুকু তোমাদেরকে বললাম, এত বড় কথাটা তোমাদেরকে বললাম। কেন কথাটা বললাম? কারণ অনেক জুটি আসবে যাবে, মানে এটা হচ্ছে একালের উত্তম সুচিত্রা বলা চলে, এই লেভেলের জুটি। কেন এই কথাটা বলছি? এত সহজে বলে দিচ্ছি না বন্ধু। আজ অবধি দেবদার যতগুলো কাজ এসেছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স স্পেশালি, আমি এটা গ্যারেন্টি যে ওই যে মানে ইউটিউব স্টুডিও হয় না, সেখানে ধূমকেতুর টিজারটা নাম্বার 1 র্যাঙ্ক করছে। মানে কারা কি বলছি বুঝতে পারছে কিনা জানি না। মানে একটা জায়গা রয়েছে যেখানে তোমার নিজেরই ভিডিওগুলোর বলে যে 1 নম্বর র্যাঙ্কিং না 2 নম্বর র্যাঙ্কিং ইত্যাদি। এই কথাগুলো বলার আগে আমরা একটুখানি দেখেই নি না বন্ধুরা। ইন্ডিয়া ট্রেন্ডিং, এটা তো কোনো বাংলা নয়, এটা ছোটো কোনো জায়গা না, গোটা একটা ইন্ডিয়া ট্রেন্ডিং। এই দেখো ইউটিউব ট্রেন্ডিং লিস্ট, আমি ট্রেন্ডিং লিস্টের নাম্বার ইয়েটাতে যাচ্ছি, ঠিক আছে, এই হচ্ছে ট্রেন্ডিং। তোমরা দেখো জাস্ট বন্ধু। এবং নাম্বার 2 ট্রেন্ডিং, মানে এটা জাস্ট অবাক করা বিষয়। বড় বড় ক্রিয়েটাররা ভিডিও ছেড়েছে, ঠিক আছে, সালমান খানের ভিডিও রয়েছে, নতুন গান এসছে বিভিন্ন জায়গা থেকে। দেখো শুধু, তারা কেউ নাম্বার 1-এ উঠতে পারেনি। এবং এটা টানা 3 দিন ধরে নাম্বার 1 ট্রেন্ডিং। ধূমকেতুর টিজার নাম্বার 1 ট্রেন্ডিং, এবং ইউটিউব থেকে প্রায় 9 লাখ ভিউজ জেনারেট করে ফেলেছে এখনই। একটা মাস কমার্শিয়াল সিনেমা না হওয়া সত্ত্বেও এত কম সময়ের ভিতরে এত ভিউজ জেনারেট করা ফেলা ইউটিউব থেকে, যেখানে ফেসবুক থেকে অলরেডি অত ভিউজ জেনারেট করেছে। এতক্ষণে বোধহয় 6 মিলিয়ন 7 মিলিয়ন হয়ে গেছে। কাউন্টডাউন করবো নিশ্চয়ই আমরা, কিন্তু ওই যে বললাম ছোটোবেলায় আমরা যেটা পেয়েছি, সিরিয়াসলি বলছি, মানে আমরা দেব শুভশ্রীকে যেভাবে পেয়েছি, আমরা না ক্রেজ বুঝতে পারতাম না, কারণ নিজেরাই ক্রেজ ক্রিয়েট করতাম। কিন্তু আজকে যখন এই সোশ্যাল মিডিয়া আসে, এই যে ট্রেন্ডিং আসে, এইসব দেখলে না আসলে বোঝা যায় যে হ্যাঁ, মানে এই জুটিটা তো ভয়ঙ্কর। আজ অবধি নাম্বার 1 ট্রেন্ডিংয়ে টানা 3 দিন ধরে কোনো কাজকে আমি বাংলায় থাকতে দেখিনি। এক হচ্ছে এইটা নাম্বার 1, হ্যাঁ এইটা বলছি। অনেকেই 2 নম্বরে নেমে গেছে, 4 নম্বরে নেমে গেছে, 20 নম্বরে নেমে গেছে, ট্রেন্ডিংয়ে হয়তো আছে কিন্তু 20 নম্বরে নেমে গেছে। তো নাম্বার 1-এ টানা থাকতে এটা আমি কোনো কাউকে দেখিনি, আমার মনে পড়ছে না। যদি আমি ভুল হই তাহলে আমাকে মানে একদম মানে কি বলবো, ইয়ে করে দিও, রিকল করিয়ে দিও বা একদম বলে দিও। আর আরেকটা হচ্ছে সবথেকে, মানে আরেকটা জিনিস সবথেকে বেশি স্পেশালি বলার আছে, সেটা হচ্ছে যে ভাই এরমভাবে ক্রেজ ক্রিয়েট করা যায়। আর এত ভিউজ পেতেও আমি কাউকে কখনো দেখিনি। স্পেশালি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে যত কাজ হয়েছে, এত ভিউজ এত তাড়াতাড়ি খাদানেরও হয়নি। কারণ এটা জুটিটার পাওয়ার বস। মানে দেব শুভশ্রী যে কত বড় একটা ধামাকা, ওই জন্য আমি বলছি না যে এরা না একসাথে চলে এলে, বা এরা যেভাবে মানে এখন যেভাবে আছে, তুমি ভাবো একটা মানে কি পরিমাণে যে ভাইরাল হচ্ছে, যে আমাদের চাইল্ডহুড ওই পিছনে না 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 না, এটা কি ভুল না কি সুখ দাও বলে, এই গানটা মানে রীতিমতো ভাইরাল, ঠিক আছে। এই গানটা দিয়ে দিয়ে বারবার ওই দেব শুভশ্রীর মোমেন্টসগুলোকে ডিজাইন করা হচ্ছে। দেব শুভশ্রী ইজ এপিক জুটি, ঠিক আছে। বাংলা ইন্ডাস্ট্রি এরকম জুটি হয়তো আর জীবনেও কোনো দিন পাবে না, এমন একটা জুটি। তো একটা ব্যাপার আছে এই জুটিটার ভিতরে। দেখা যাক ইন ফিউচার, আমিও চাই যে কোনো না কোনো দিন দেব শুভশ্রী আবার ফিরে আসুক, কারণ এরকম ক্রেজ আমি কোনো দিন দেখিনি, কোনো জুটির দেখিনি ভাই। এটা বলতে বাধ্য হচ্ছে, ওপেনলি বলছি। মানে দেব কোয়েলেরও এত ক্রেজ নেই যতটা দেব শুভশ্রীর রয়েছে।
ইট ইজ আ এপিক ক্রেজ, কন্ট্রোভার্সিয়াল ক্রেজ আছে, এমনি ক্রেজ আছে, সব কিছু মিলিয়ে আছে। তো ব্যাং অন ব্যাপার বস। এবং এর সঙ্গে সঙ্গে একটুখানি আমরা ইয়েগুলো দেখি। ওহো, আমি সকাল 8:51 টাইমটাই দেখাচ্ছি, ঠিক আছে, 26শে জুন। আচ্ছা, এটাকে আমরা 9 লাখ ধরছি, তাহলে এটাকে 9 লাখ ধরলাম। একটু ফেসবুকে চলে যাই, ফেসবুকে দেবদার পোস্ট কী লিখেছে দেখি। ফেসবুকে আছে দেবদার পেজ থেকে 2.2 মিলিয়ন, দেখে নাও 2.2 মিলিয়ন। শুভশ্রীদির পেজ থেকে দেখি কত আছে। ভাই, দেব আর শুভশ্রী একসাথে টিজার ছেড়েছে, কি ভালো লাগছে। এবং শুভশ্রীদি ফিচার করে দিয়েছে, তুমি ভাবতে পারছো এটা কি আনন্দের ব্যাপার বলো তো। শুভশ্রীদি ফিচার করে দিয়েছে, দেখেছো সেটা, দেখেছো, একদম টপিকে ফিচার করে দিয়েছে। আমার হেভি লেগেছে ভাই, আমার খুব ভালো লেগেছে এটা, খুব খুব ভালো লেগেছে। শুভশ্রীদির পেজ থেকে এটা রয়েছে 1.3 মিলিয়ন এবং 2.2 ওয়েট, আমি একদম ক্যালকুলেটার খুলেই বসে যাই। 2.2 প্লাস 1.3 প্লাস এখানে 9 লাখ, মানে 0.09, 4.4 এখানে ওয়েট। এরপরে এখনও অবধি ইনস্টাগ্রামটা একটুখানি নোট ডাউন করে তোমাদেরকে নাম্বারটা জানিয়ে দিই, কারণ আমি হয়তো আজকেই লাস্ট করবো এটা, কারণ ট্রেন্ডিংয়ে রয়েছে। এটা অবাক করা বিষয় ভাই, এটা ভাবতে পারিনি আমি সত্যি বলছি, আমি ভাবতে পারিনি। 1.3 মিলিয়ন ইনস্টাগ্রামে, তো ইনস্টাগ্রামে 1.3 মিলিয়নটা নোট ডাউন করো। 5.7 বন্ধু, 5.7। আর বাকি আর আমি নোট ডাউনই করলাম না, কারণ আরও 3 লাখ, মানে 0.3, এইটা তো 3 মিলিয়ন আরামসে, মানে 3 লাখ ভিউজ আরামসে চলেই এসছে এদিক ওদিক থেকে, আরও অনেকে ছেড়েছে। তো 6 মিলিয়ন এখন ডান হয়ে গিয়েছে। আর কারোর প্রোফাইল থেকে কেউ ছেড়েছে নাকি বলো আমাকে, তাহলে সেখান থেকে কাউন্টডাউন করবো। কিন্তু সত্যি বলছি, এই ক্রেজগুলো এগুলো দেখতে পাচ্ছি আজকে, দেখাতে পারছি আজকে, কিন্তু ওয়ান্স আপন এ টাইম তো এসব ছিল না, যখন দেব শুভশ্রী উঠেছে আর কি। তো সেই সময়কার মানুষ আমরা অ্যাকচুয়ালিতে, আমাদের কাছে খুব নস্টালজিক মোমেন্ট, বুঝলে তো। এবং মানে আজকে গোটা ইন্ডিয়া দেখছে, হ্যাঁ, যে বাংলার একটা জুটি যারা এরকম করতে পারে, মানে এরকম ক্রিয়েট করতে পারে। গোটা ইন্ডিয়া, মানে তো ইন্ডিয়া কোনো ছোটো জায়গা নয়, ইন্ডিয়া বিরাট বড়ো, 140 কোটি দেশ আমাদের। তো তারা যারাই ইউটিউব খুলছে, যারাই ট্রেন্ডিং লিস্ট খুলছে, তারা ভাবছে কে দেব, কে শুভশ্রী। যদি এটাও ভাবে, তাহলেও তারা ভাবছে যে হোয়াট আর জুটি ম্যান, কী করেছে এটা, যে টানা ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে 3 দিন থাকা মুখের কথা নয় বন্ধু। এখানে সাউথ, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষ রয়েছে, হিন্দি রয়েছে, বলিউড রয়েছে, মানে সব জায়গা থেকে কন্টেন্ট রেগুলার ড্রপ হচ্ছে। তার মধ্যেখানে নিজেকে টিকিয়ে রাখা, এখানে কম্পিটিশানটা অনেক হাই, ঠিক আছে। এবার একটা বাংলার ছোট্ট বাজেটের ছবি, এটা তো মাস অ্যাকশন ছবিও নয়, শুধু জুটি পাওয়ার, বুঝতে পারছো, মানে এই ছবিটার ভিতরে মাস অ্যাকশন ছবি নয়, তারপরেও জুটি পাওয়ারে শুধু মানে ওই মানে টিজারটা কোন লেভেলে চলে যাচ্ছে। টানা 3 দিন ধরে ট্রেন্ডিং 1, কেউ করে দেখাক না বস, দেখি না যে দেব শুভশ্রী বাদ দিয়ে কেউ এমন করে দেখাক যে টানা 3 দিন ধরে আমরা ট্রেন্ডিংয়ে থাকবো। এত সোজা না বস। ইভেন কি কৌশিক গাঙ্গুলির সব থেকে হায়েস্ট পপুলার টিজার হতে চলেছে হয়তো, হায়েস্ট গ্রসিং সিনেমা হতে চলেছে হয়তো, কারণ এতদিন ধরে তো কৌশিক গাঙ্গুলি এত বক্স অফিস কোনো দিন দেখেনি। আমি গ্যারেন্টি টু গ্যারেন্টি যেটা ধূমকেতু দেখবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।